আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলিভেন আরবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমরা তালিলের রেগুলার ক্লাস দিচ্ছি, ধারাবাহিক ক্লাস দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা তালিলের অনেক মাসালা পড়ে ফেললাম। মাহমুজের কায়দাগুলো শেষ করলাম, মেসালেরগুলো শেষ করলাম, আজওয়াফেরগুলো শেষ করলাম। আলহামদুলিল্লাহ, মুতাফাররাক কাওয়ানিনের কায়দাগুলো শেষ করলাম। এভাবে আলহামদুলিল্লাহ আমরা পড়তে পড়তে আজকে নাকিসে চলে আসছি। তো নাকিসের কায়দাগুলো শেষ হলে আমাদের প্রায় শেষ হয়ে যাবে। আমরা এর আগে মুদাফ সহ বাকি সবগুলা পড়ে ফেললাম। তো আপনারা খেয়াল করবেন আজকে নাকিসের কায়দা। নাকিস বলতে আপনারা বুঝেন যে কোনো শব্দের লাম কালিমা শেষ বর্ণ যেটাকে বলে ফাআইল্লাম। তো এখানে লাম কালিমাতে যখন ওয়াও বা ইয়া বা কোনো একটা হরফিল্লাত আসবে, ওগুলো আসার কারণে যে ভারী হয়, কাঠিন্যতা সৃষ্টি হয়, এই কাঠিন্যতা যে দূর করার যে কায়দাগুলো, এগুলাকে বলা হয় নাকিসের কায়দা। তো নাকিসের আমরা যে কিতাবটাকে পড়বো, নিসাবুস সরফ কিতাবটা, এই কিতাবটার মধ্যে নাকিসের অলরেডি সব মিলে আমাদের কায়দা, এখানে আমরা 13টা কায়দা 14টা কায়দা দেখতেছি। তো আমরা এগুলোকে 2 পর্বে সাজাবো, 2টা ক্লাস দিয়ে আমরা এই কায়দাগুলো পড়বো। প্রথম নম্বর পড়বে আজকে আমরা পড়বো, আজকে আমরা অর্ধেক পড়বো, অর্থাৎ 7টা পড়ে নিবে ইনশাআল্লাহ। বাকি 7টা আগামী ক্লাসে হবে ইনশাআল্লাহ। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আমাদের ক্লাসগুলো উপভোগ করবেন। কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আশা করি আপনারা সহজভাবে বিষয়গুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আসেন আমরা নাকিসের কায়দাগুলো দেখি। নাকিসের কায়দার একদম প্রথম কায়দা হচ্ছে এই যে এগুলো আমরা উদাহরণে আগে বলি, দা থেকে দা, হ্যাঁ, দা ওয়া থেকে দা, হ্যাঁ, অনুরূপভাবে ইয়াখশা ইউ থেকে ইয়াখশা, কেমনে হয়েছে? হ্যাঁ, আমরা ইয়াখশা বলি, অথচ এটা মূলত ছিল ইয়াখশা ইউ। কেমনে হয়েছে ইয়াখশা? এইটা আমরা কায়দার মাধ্যমে রাখবো। কায়দা হচ্ছে, 1 নম্বর কায়দা হচ্ছে ওয়াও ইয়া মুতাহারকাত, ওয়া ইয়া যদি হরকত বিশিষ্ট হয়, মা কবল যদি জবর বিশিষ্ট হয়, হ্যাঁ, মুফতু को আলিফ সে বদল দেনা দে যাতা হে, ওই যে এটাকে আলিফ দ্বারা বদল করে দিতে হবে। মানে ওয়াও ইয়া যদি হরকত বিশিষ্ট হয়, যেমন দা ওয়া হরকত বিশিষ্ট, ইয়াখশা ইউ ইয়াটা হরকত বিশিষ্ট। ওয়াও ইয়া যদি হরকত বিশিষ্ট হয়, তার মাকাবল যদি জবর থাকে মুফতু, হ্যাঁ, যেমন দা আইনের মধ্যে জবর, এটা মাকাবল না। তো অনুরূপভাবে ইয়াখশা, এখানে ইয়ার মাকাবল শিনের মধ্যে জবর। এখন ওই ওয়াও ইয়াকে আলিফ দ্বারা বদল করতে হবে, এই জন্য দা হয়ে গেছে, হ্যাঁ, ইয়াখশা হয়ে গিয়েছে। আশা করি বুঝছেন। মূল কথা হচ্ছে কোনো শব্দের যদি ওয়াও বা ইয়াটা লাম কালিমার, অবশ্যই এগুলো তো লাম কালিমার কথা, লাম কালিমা তো ওয়া অথবা ইয়া মুতাহারকত মা কবল মুফতু হলে, হ্যাঁ, এগুলো ওয়া ইয়া হরকত বিশিষ্ট হবে, তার মা কবলে যদি জবর হয়, ওই ওয়া ইয়াকে আলিফ দ্বারা বদল করতে হবে। এই জন্য ইয়াখশায়ু থেকে ইয়াখশা হয়েছে। এখানে আলিফটা আলিফে মকসুরাই হয়েছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ইয়াটা আলিফ হতে গেলে এটা আলিফে মকসুরা হয়ে যায়। এবার আসুন আমরা 2 নম্বর কায়দা দেখব। 2 নম্বর কায়দা তো এই যে আমরা উদাহরণটা আগে দেখি। ইয়াদউ, এটা ইয়াদউ থেকে ইয়াদউ, ইয়ার মিউ থেকে ইয়ার মি, কেমনে হয়েছে? এই যে ওয়া কায়দা হচ্ছে ওয়া মজমুম মা কবল মজমুম, ওয়া ফেশ তার মা কবল ফেশ, ওর ইয়া মজমুম মা কবল মকসুর, ইয়া ফেশ তার মা কবলে জের, ইয়াটা ফেশ তার মা কবল বা তার আগে জের, হ্যাঁ, এভাবে হলে এই ওয়া ইয়া কো সাকিন কর দেনা ওয়াজিব হে, তখন ওয়া ইয়াকে সাকিন করে দেওয়াটা ওয়াজিব, বশর্তে, তবে একটা শর্ত আছে, উসকে বাদ ওয়া মাদ্দা না হো, তারপরে ওয়া মাদ্দা না হওয়া, মানে মদের হরফের ওয়া না হওয়া, অর্থাৎ জামাগুলোকে আলাদা করে ফেলছে আর কি। এই যে দেখেন ইয়াদউ, হ্যাঁ, এটা দাওয়া ইয়াদউ ছিল, হয়েছে আর কি। তো ইয়াদউ এটা ওয়াটা হরকত বিশিষ্ট, ওয়াটা ফেস বিশিষ্ট, তার মা কবলে ফেস। অনুরূপভাবে ইয়ার মিউ, ইয়াটা ফেস বিশিষ্ট, তার মা কবলে জের। তো ওয়া যদি ফেস বিশিষ্ট, তার মা কবলে ফেস হয়, ওয়া যদি ইয়া যদি ফেস বিশিষ্ট, তার মা কবলে জের হয়, ওই ওয়াও ইয়াকে জজম করে দিতে হয়, সাকিন করে দেওয়াটা ওয়াজিব। হ্যাঁ, শর্ত কি? শর্ত হচ্ছে এগুলার পরে কোনো ওয়া মাদ্দা থাকতে পারবে না, যেমন এগুলার পরে কোনো হরফই নেই, ওয়া মাদ্দা নাই। তো এই জন্য এগুলোকে জজম করে দিব। ইয়াদ ও থেকে ইয়াদ উ হয়ে যাবে, ইয়ার মিও থেকে ইয়ার মি হয়ে যাবে,
আশা করি 2 নম্বর কায়দা বুঝছেন। এবার আসেন 3 নম্বর কায়দায় যায়। 3 নম্বর কায়দা আমরা উদাহরণটা একটু দেখি। এটা হচ্ছে দুআইওয়া দুআইয়া হয়েছে, না হুয়া না হুয়া, না হুইয়া থেকে না হুয়া হয়েছে। কোন কায়দাতে হয়েছে? কায়দাটা দেখেন। কায়দা হচ্ছে কলমা কে আখের মে কাসরা কে বাদ, কোন শব্দের শেষে জেরের পরে কাসরার পরে ওয়া ওয়াকিয়া हो, ও আসলে तो ऐसे यहाँ से और জম্মা কে বা তখন এই ওয়াকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। আবার বলতেছে জম্মাকে বা জম্মার পরে হলে ইয়া ওয়াকিয়া, জম্মার পরে যদি ইয়া ওয়াকিয়া হয় তো এসে ওয়া সে বদল দেনা ওয়াজিব হে। ফেশের পরে ইয়াটাকে জবর ওয়া করে দিতে হবে। প্রথমে বলা হয়েছে যদি জেরের পরে ওয়া আসে, জেরে ইয়া আসে, এই জন্য ওয়াকে আমরা ইয়া বানিয়ে দিব। আর এরপরে বলা হচ্ছে ফেশের পরে যদি ইয়া হয় তো ফেস টু ওয়া চাই, এই জন্য ইয়াকে ওয়া বানিয়ে দিব। এই যে দেখেন দুআই ওয়া থেকে দুআইয়া, এখানে ওয়ার আগে জের, শেষ বর্ণ ওয়াও, তার আগে জের, জের ইয়া চাই, এই ওয়াকে আমরা ইয়া বানিয়ে দিলাম, দুআইয়া হয়ে গেছে। না হু ইয়া, এখানে ইয়া শেষ বর্ণ, এর মা কবল ইয়া, হাতে ফেসে চাই ওয়া, এই জন্য এই ইয়াকে ওয়া বানিয়ে দিলাম, না হুয়া হয়েছে। আশা করি 3 নম্বর কায়দাটা বুঝছেন। এবার আসেন 4 নম্বর কায়দায় যাই। 4 নম্বর কায়দায় আসেন ওই ওয়া जो चौथी जगह, যেটা 4 নম্বর জায়গায় ইয়া অথবা উস সে আগে ওয়াকিয়া हो, যেটা 4 নম্বর জায়গা অথবা 4 নম্বর জায়গার আগে হয়, ও তাহলে ওর উস সে পহলে জম্মা ইয়া সাকিন না हो, তার শুরুতে ফেশ অথবা সাকিন না হলে তো এসে ইয়া সে বদলনা ওয়াজিব পে, এটাকে ইয়া দ্বারা বদল করাটা ওয়াজিব। এই যে দেখেন উদাহরণ দিয়ে বিষয়টা বুঝি। ইউদা আওয়ানি থেকে ইউদা আয়ানি হয়েছে। কেমনে? এই যে ওয়াটা, ওয়া চৌথি জায়গা 4 নম্বর জায়গায় না, ইয়া দাল আইন ওয়াও, তাহলে ওয়াটা 4 নম্বরে। তো এরকম 4 নম্বর জায়গায় যদি ওয়া আসে, হ্যাঁ, তার মা কবলে যদি জম্মা এবং সাকিন না হয়, দেখেন ওয়ার মা কবল আইন, আইনে ফেশও নাই, অর্থাৎ জম্মাও নাই, সাকিনও নাই। এভাবে ওয়া যদি 4 নম্বর জায়গা অথবা 4 নম্বর জায়গার পরে আসে, তখন ওই ওয়ার মা কবলে যদি ফেশ না থাকে, সাকিন না থাকে, ওই ওয়াকে ইয়া দ্বারা বদল করতে হবে। এর জন্য ইউদা আওয়ানি থেকে ইউদা আয়ানি হয়েছে। এবার দেখেন ইস্তাআলাউতু, এখানে দেখেন ওয়াটা 4 নম্বর জায়গা থেকে বেশি, আলিফ সিন তা আইন লাম ওয়াও, তার মানে 4 নম্বর থেকেও অনেক দূরে গিয়েছি। 1 2 3 4 5 6 নম্বর জায়গায় চলে আসছে, অর্থাৎ 4কে অতিক্রম করছে। তো এখানেও ওয়ার মা কবলে কি নাই, ফেশ নাই, সাকিনও নাই। তো ফেশ সাকিন যদি না থাকে ওটাকে ইয়া বানাই দিতে হয়। এই জন্য ইস্তাআলাউতু থেকে ইস্তাআলাইতু হয়ে যাবে, ইস্তাআলাইতু হয়ে যাবে। আশা করি বুঝছেন। उस सूरत में, এই সুরতের মধ্যে আগর উসকা মাকবল মফতু হো, এই সুরতে ওই যে তার ওয়ার মাকবল যদি মফতু হয় তো এসে আলিফ সে বদল দেগে, তখন এটাকে আলিফ দ্বারা বদল করতে হবে ওই যে কলার কায়দা অনুযায়ী। যেমন ইয়ার দউ, এখানে ওয়া হরকত বৃষ্টি না, তার মাকবল যে এটা 4 নম্বর জায়গায় আছে না, তো এর মাকবলে ফাতা আছে, তো ফাতা থাকলে আলিফ করে দিতে হবে। জবর এখানে আছে মুফতু, জবর ফাতা আছে, এটাকে আমরা আলিফ করে দেব, ইয়ার দ হয়ে যাবে। অনুরূপভাবে ইস্তাদা আওয়া থেকে ইস্তাদা আ হয়ে যাবে, ইস্তাদা আ। এটা কলার কায়দার মতো। তো এখানে একটা কথা দেখেন, তম্বি, যে মুহাক্কিক সরফি কে নজদিক উস কায়দা কে তাহতে मिदाउन इसमें आला की जमा मदायु की वाव को या से बदल कर इदगम करते हुए মাদায়ুন পড়তে হে। তম্বির মধ্যে একটা কথা বলেছেন যে উপরের যে কায়দা, এই কায়দা অনুযায়ী মিদাউ এ শব্দটা, এটা যে ইসমা আলা না, যে মিফআলু, তো এর জামা হচ্ছে কি মাফাইলু আর কি, ওই মাফাইলু। তো মাদাইউ এটা জামা। এর মধ্যে দেখেন ওয়াটা ইয়া হয়ে যাবে, কেন? ওই যে এখানে ওয়াওকে ইয়া দ্বারা বদল করতে হবে, এখানে ওয়াকে ইয়া দ্বারা বদল করতে হবে। তো এখানে এই যে ওয়াকে ইয়া করা হয়েছে,
তো দুইটাই একসাথে হয়েছে, একটার মধ্যে ইদগাম করছি, ইদগাম করার পরে মাদা আইন হয়েছে, মাদা আইন পড়তে হে, এটা মাদা আইন হয়েছে। যদি এখানে কিছু আপত্তি থাকে যে ওর আগে তো সাকিন আছে, আমরা বলছি ওর আগে সাকিন থাকতে পারবে না, জমা থাকতে পারবে না, যেমন এটা মুহাক্কিকিন সরফিরা যে যে মাদা আইন শব্দকে এই কায়দাতে রাখতে চেয়েছেন। যাই হোক, এবার আসেন 5 নম্বর কায়দায়। 5 নম্বর কায়দায় বলা হচ্ছে, ওই যে আমরা আগে উদাহরণটা দেখি, এখানে এই শব্দটা দেখেন, ইয়ার মিউনা, এটা হয়ে যাবে ইয়ার মুনা। হ্যাঁ, ইয়ার মিউনা থেকে ইয়ার মুনা। তারপরে খসি ইউ থেকে হয়ে যাবে খসু হয়ে যাবে, রমি ইউ থেকে রমু হয়ে যাবে। কেমনে হয়েছে? কায়দায় আসেন। কায়দা হচ্ছে, আগর লাম কালমা মে ইয়া মজমুম, যদি লাম কালিমাতে ইয়াটা ফেসবিষ্ট হয়, ওর উসকা মাকবল মকসুর হো, তার মাকবলে তার আগে যদি জের হয়, তো তাহলে এবং ওর উসকে বাদ এবং তারপরে ওয়ায়ে জামা হো, তখন তারপরে ওয়ায়ে জামা হলে उसकी हरकत के माकबल की तरफ नकल करके ওটার হরকতকে মাকবলে নকল করতে হবে, মাকবলে দিয়ে দিয়ে या को इज्तिमा साकिनैन की वजह से हज़फ कर देते हैं, তখন ওই যে ইজতিমা সাকিনা হয়ে যাবে, তো এই ইয়াকে হযফ করে দিতে হবে। আমরা উদাহরণ দিই, বিষয়টা বুঝেন। যে ইয়ার মিউ না, এখানে দেখেন ইয়ার মিউ নার মধ্যে, ইয়ার মিউনার মধ্যে ইয়াটা ফেস, হ্যাঁ, এটা বলছি ইয়া যদি মজমুম হয়, ফেস বিশিষ্ট হয়, তো ইয়া যদি ফেস বিশিষ্ট হয়েছে, তার তখন এরপরে যদি ওয়ায়ে জামা হয়, হ্যাঁ, তারপরে যদি আচ্ছা এই এবং এটা কাসারার পরে আসলে উসকা মাকাবল মকসুর, এই যে মিমেজের, তার মাকাবলে যদি মকসুর হয় এবং ওই ইয়ার পরে যদি ওয়ায়ে জামা হয়, ওয়ায়ে জামা বলতে যে জামাটা ওয়াটা জামা বোঝে আর কি, এটা জামা, তো তখন এই ইয়ার হরকতকে মাকবলে দিয়ে দিতে হবে, অর্থাৎ ইয়ার ফেসকে মিমকে দিয়ে দিবেন। ইয়ার ফেসকে যখন মিমকে দিয়ে দিবেন, তখন ইয়ো জজমালা হয়ে যাবে, ওয়াও জজমালা আছে, ওয়াও সাকিন ইয়ো সাকিন, ইজতিমাও সাকিনেন হবে। তো এখন কি করব, একটাকে হযফ করে দিব, কোনটাকে করব? ইয়াকে, কারণ ইয়ার ফেস যেহেতু মিমে দিয়ে দিলাম, এখন মিমটা হয়েছে ফেস বিশিষ্ট, তো ফেসে চাই ওয়াও, তো ইয়াকে হযফ করে দিলে ওয়া পেয়ে যাচ্ছে, ইয়ার মৌনা হয়ে যাচ্ছে, তার মানে ইয়ার মিউনা কি ইয়ার মৌনা। অনুরূপভাবে খসিউ থেকে খসু, খসিউ থেকে খসু, কেমনে? এই যে ইয়াটার মাকবল ইয়া আছে মজমুম, ইয়া ফেস বিশিষ্ট, তার মাকবলে মকসুর আছে এবং তারপরে ওয়ায়ে জামা আছে। তো এখন কি করতে হবে, ইয়ার ফেসকে মাকবলে দিয়ে দিবেন, শিনকে দিয়েন, তো ইয়া জজমালা হয়ে গেছে, ওয়াও জজমালা, ইজতিমা সাকিন হয়েছে, এখন কোনটাকে হযফ করব? ইয়াকে হযফ করে দিব। তো এখানে ইয়াকে যখন হযফ করে দিব, তখন এই যে ইয়াটা হযফ করে দিলে শব্দটা হয়ে যাবে খসু হয়ে যাবে, ছিল খসিউ হয়ে গেছে খসু। অনুরূপভাবে দেখেন রুমিউ, এর মধ্যে দেখেন রুমিউ, এটা জামা না, এটা ইয়াটা ফেস বিশিষ্ট, অর্থাৎ ইয়াটা মজমুম, তার মাকবলে জের মকসুর এবং ইয়ার পরে ওয়াও আছে, ওয়াও জামা আছে, তো ইয়ার ফেসকে তার মাকবল মিমকে দিয়ে দেন, মিমকে দেওয়ার পর ইয়ো জজম ওয়াও জজম ইজতিমা সাকিনাইন, ইয়াকে হযফ করে দেন, হয়ে যাবে রুমু, ছিল রুমিউ হয়ে গিয়েছে রুমু। আশা করি বিষয়টা বুঝছেন। এবং 6 নম্বর কায়দা আসেন। 6 নম্বর কায়দা হচ্ছে ওই যে ইয়াদউ থেকে ইয়াদউ, ইয়ার মিউ থেকে ইয়ার মি, এটা কেমনে হয়েছে দেখেন, আগর লাম কলমা মে ওয়াও ইয়া মজমুম হো, লাম কলমার মধ্যে ওয়াও ইয়া যদি মজমুম হয়, ওর উনকা মাকবল মজমুম, তার মাকবলে যদি ফেস হয় ইয়া মকসুর অথবা জের হয়, অর্থাৎ এটা কায়দাটা আমরা আগে পড়ছি যে ওয়া যদি ফেস বিশিষ্ট হয় তার মাকবলে ফেস হয়, এবং ইয়া যদি ফেস বিশিষ্ট হয় তার মাকবলে জের হয়। হ্যাঁ, তো মকসুর হো উনকা মাবাদ ওয়ায়ে জামা ইয়ায়ে মুখাতাবা না হো, তখন এই যে ওয়াও, এই যে ওয়াও, এরপরে আর কোনো ওয়ায়ে জামা নাই, হ্যাঁ, আবার কোনো ইয়ায়ে মুখাতাবা নাই। তো এইভাবে যদি ওয়াও এবং ইয়া, তো ওয়া এবং ইয়া যদি ওয়া ফেস তার মাকবলে ফেস ইয়া ফেস তার মাকবলে জের এভাবে হয়,
এবং ওই ওয়া এবং ইয়ার পরে যদি আর কোনো ওয়ায়ে জামা বা ইয়ায়ে মুখাতাবা না হয় তখন ওই ওয়া ইয়াকে উনকি হরকত কো হজফ কর দেনা ওয়াজিব। ওই ওয়া ইয়াকে ওয়া ইয়ার হরকতকে হজফ করে দিতে হবে, অর্থাৎ এগুলোকে জজম করে দিতে হবে। এই জন্য ইয়াদ উ থেকে ইয়াদ ও, ইয়ার মিউ থেকে ইয়ার মি হয়েছে। আশা করি আপনারা 6 নম্বর কায়দা বুঝছেন। এবং 7 নম্বর আসেন। 7 নম্বর হচ্ছে যে উদাহরণ দেখেন, তাদউ ইয়াদউনা থেকে ইয়াদউ ছিল ইয়াদউনা হয়ে গেছে ইয়াদউনা। কেমনে হয়েছে কায়দাতে আসেন। अगर लाम कलमा में वाव मजमूम, लाम कलमाতে ওয়াটা ফেস বিশিষ্ট, उसके बाद ওয়ায়ে জামা, তারপরে ওয়ায়ে জামা হলে, এই যে দেখেন ওয়া ফেস বিশিষ্ট তারপরে ওয়ায়ে জামা, তো এইভাবে হলে তো उसकी हरकत को हजफ कर देते हैं, যে ওয়ার হরকতটাকে হজফ করে দিব, ওয়ার ফেসকে হজফ করে দিব। और इज्तिमा साकिनाइन की वजह से गिर जाता है, তখন এই যে ওয়ার ফেসকে যদি আমরা হজফ করে দিই তখন এর পরেও ওয়া সাকিন, এখন ওয়ার ফেসকে হজফ করার পরে ওয়াও সাকিন হয়েছে, দুইটা ওয়াও সাকিন একসাথে হয়েছে, একটা জামার ওয়াও, একটা হচ্ছে ওই যে মূল ওয়াওটাকে হজফ করে দিলাম। এখন দুইটা ওয়াও একসাথে জজম হওয়ায় ইস্তেমা সাকিন হয়েছে না, এই জন্য একটাকে ওয়াও, যে কোনো একটা ওয়াওকে হজফ করে দিব। হজফ করে দেওয়ার পরে হয়ে যাবে ইয়াদউনা, ছিল কি ইয়াদউনা, ইয়াদউনা থেকে ইয়াদউনা হয়ে গিয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। আলহামদুলিল্লাহ আমরা 7টা শেষ করলাম। বাকি আগামী ক্লাসে 8 থেকে শুরু করে একদম 14, অর্থাৎ বাকি আর 7টা কায়দা পড়বে ইনশাল্লাহ। তো আপনারা এই প্রত্যেকটা কায়দা মনে রাখবেন। আর জওয়াবের আমরা নাকিসের আমরা এখানে 14টা মাসালা আছে, এগুলো আলোচনা করব। তো এগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আজকে 7টাই শেষ করে ফেললাম। এখন বাকি 7টা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আপনারা বাকি আগামী ক্লাসটা দেখবেন, আশা রাখবো। আপনারা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আপনাদের বিটের সম্পর্কে কোনো মতামত থাকলে তাও জানিয়ে দিবেন। আপনারা যারা বাকি আগের ক্লাসগুলো দেখেন নাই, অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই যে তালিলের আগের ক্লাসগুলো দেখে নেবেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।